ডিবি হেফাজতে থাকা কোঠা আন্দোলনের ৬ সমন্বয়কারীর সঙ্গে দুপুরে দেখা করেছেন তাদের পরিবার। সাক্ষাতের পর স্বজনরা দাবি করেন তারা ভালো আছে, এমনকি জোর করে কোনো বিবৃতি আদায় করা হয়নি। ওরা সুষ্ঠু স্বাভাবিক আছে, ওদের কোনো কিছু করা হয়নি, ভালো, আমি দেখলাম ভালো, কিন্তু ভালোই আছে। কোনো প্রেশার হলে স্বেচ্ছা খুব ভালো আছে, সবই সরকার মানে নিচ্ছে, যার জন্য ওনারা সজ্ঞানে ওনারা সব উদ্যোগ করছে। ডিবি প্রধান হারুন রশিদ বলেন, সমন্বয়কারীদের উপর হামলা হতে পারে, তাই তাদের হেফাজতে নেওয়া হয়েছে। জোর করে বিবৃতি নেওয়া হয়েছে বলে যে প্রচার হয়েছে, এটা গুজব। ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না, কারো উপর অন্যায় অত্যাচার করা হয় না, জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না। আমি মনে করি তারা রিয়েলাইজ করেছে যে তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে যে সরকার তাদের যে দাবি পুরাটাই সরকার মেনে নিয়েছে, এবং সেই কারণেই তারা তাদের যে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি পূরণ হওয়ায় তারা স্বেচ্ছায় বিবৃতি দিয়েছে। নিয়মতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যদি আবার তারা কোনো স্থাপনায় তারা হাত দেয়, তারা যদি গাড়িতে হামলা করে, পূর্বের মতো তারা এই আচরণটা করে, তা আমরা তো তাদেরকে আসলে এই বিষয়টা আমরা মনে করি এটা তো নিয়মতান্ত্রিক আন্দোলন না। নতুন করে যদি কেউ শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, তাহলে তাদের আইনের আওতায় আনা হবে। পুলিশ তো তাদেরকে ছাড় দিবে না। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।